This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক কলেজের ইউনিয়ন রুমে মদের আসর। এবার রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমের এক্সক্লুসিভ ছবি দেখাবো। TV9 বাংলার কাছে যে ছবি রয়েছে, টিএমসিপির ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। TV9 বাংলা এক্সক্লুসিভ, রীতিমতো মদের ঠেক বসানোর অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই গৌরব তো আর এক মনোজিৎ দেখছি। দেখো লিমা, গত কয়েকদিন ধরে আমরা লাগাতার কলেজের পরিস্থিতিগুলো দেখাচ্ছি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে তুমি দেখেছো যে র্যাগিংয়ের নামে বাধ্য করা হয়েছে ছাত্রদের যৌনাঙ্গ খুলে দেখাতে। অন্যদিকে এই রাজাবাজার সায়েন্স কলেজ, যে কলেজের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই কলেজ স্বনামধন্য কলেজ। এই কলেজের ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ এবং তার ছবি চলে এসেছে প্রকাশ্যে। গৌরব দত্ত মুস্তাফি অবশ্য অস্বীকার করছেন, কিন্তু এই ছবি মিথ্যে কথা কি করে বলতে পারে। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই মদ্যপানের অভিযোগে এই রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে তালা লাগিয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি বলছো আরেকটা মনোজিৎ, আমি বলবো মনোজিৎ মডেল কলকাতার সর্বত্র কাজ করছে এবং গৌরব দত্ত মুস্তাফি সে নিজে দাবি করছে যে মনোজিৎ মিশ্র ঘৃণ্য কাজ করেছে। কি দাবি করেছে সুমন? আমরা বরং সেই বক্তব্য শুনি, আমাদের কাছে তার বক্তব্য এসে পৌঁছেছে, শুনবো। যে ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন, তাই তো? একদমই, মানে দেখুন একটা ছবি নিয়ে, মানে এরকম কোনোদিনও ঘটে না। কারণ ইউনিয়ন রুম আমাদের প্রথমত আপনারা জিজ্ঞেস করতে পারেন, অমিত রায় স্যারকে জিজ্ঞেস করতে পারেন। আজকে ইউনিয়ন রুমটায় অনেক অধ্যাপকরা এসেও বসতেন। আমাদের ওই এসি ছিল, মানে যা হয় গরমকালে অনেকে ওখানটা আমাদের ক্যান্টিনের পাশেই, ওখানটায় এসে বসতো, অনেকে চা খেত। আমাদের এমনি খোলাই থাকে ইউনিয়ন রুম, এবং ওখানে এরকম কোনো কাজ, মানে দেখুন এগুলো হচ্ছে কি বলেন তো, আমাদেরও পরিবার আছে এবং আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। আমি সুমনের কাছে আরেকবার যাব। সুমন, যেখানে 2 বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়, সেখানে মানে যেখানে এতগুলো অভিযোগ তার এগেনস্টে, সেখানে আবার কিভাবে তাকে রিসার্চের জন্য অ্যালাউ করা হলো? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ছিলেন সোনালী চক্রবর্তী এবং তার 2 বছরের সাসপেনশন হওয়ার পরে অধ্যাপককে চড় মারার অভিযোগে তারপর মামলাটা কলকাতা হাইকোর্টে গড়ায়, নিম্ন আদালতে গড়ায় এবং নিম্ন আদালত হস্তক্ষেপের পর তার কলেজে পড়াশোনা আবার চালু হয়। কিন্তু কলেজে ফিরে এসে কিন্তু আবার দাদাগিরি ফলাতে শুরু করে, ইউনিয়ন রুমে মদের ঠেক বসায় এবং এখানকার পড়ুয়ারা যারা এখন প্রকাশ্যে বলতে পারছেন না, যাদের কাছ থেকে এই ছবি মূলত এসেছে, তারা বলছেন যে রীতিমতো মদের ঠেক বসতো, রাতের পর রাত এখানে মদের ঠেক চলেছে এবং এই মদ খাওয়ার পরে ইউনিয়ন রুমে কি হতো সেটা অন্তত আমাদের দর্শকরা প্রেডিক্ট করতে পারছেন। এবং রীতিমতো কলেজের এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গবেষণার জায়গা, সেখানে আসলে মদ নিয়ে, মদের আসরে বসে মদ নিয়ে গবেষণা করা হতো, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তুমি সঙ্গে থাকো। কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারত না, কারণ নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময়ই ছাত্রদের কাছে উত্তরদায়ী থাকেন, তাদের একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে যায়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার ছাত্র নেতাদের নিরঙ্কুশ আধিপত্য করার যে ছাড়পত্র সেটা দিয়ে রেখেছে, তার ফলে এদের এতটা বাড়বাড়ন্ত, এটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। যারা তৃণমূলের ছাত্ররা, যারা বিনা ইউনিয়ন রুমে বসে নানা ধরনের অ্যাক্টিভিটিস করতো, এত খারাপ অ্যাক্টিভিটিস না হলেও এই মদ্যপান টান প্রাক্তন ছাত্র, এই খবরগুলো আসার পরেই তো একটা ইমিডিয়েট ডিসিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বসিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা যে প্রথমে অলরেডি তালা দিয়ে ফেলেছি 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে। একদিকে কসবা ল কলেজ, সেখানে এই ধরনের নক্কারজনক ঘটনা, পাশাপাশি আপনাদের রাজাবাজার কলেজের ছবি দেখাচ্ছিলাম। এই আবহে বিজেপির তরফ থেকে তাদের ফেসবুক পেজে, ওয়েস্ট বেঙ্গল বিজেপির ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। সেখানে 2022 সালের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের একটা ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। সেই ভিডিও প্রকাশ করে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। কলেজের ইউনিয়ন রুমের মধ্যে মদ্যপান করছেন কে? টিএমসিপি সভাপতি, আর তার পাশে কয়েকজন মহিলাও রয়েছেন। সেই ভিডিও সামনে এনে চাঞ্চল্যকর দাবি পদ্ম শিবিরের। টিএমসিপির ইউনিয়ন রুম মানে নারী শোষণ, মদের আসর, এই ভিডিও ফাঁস করে তোপ দেখেছে বিজেপি।
তৃণমূল আমলে নারী শোষণ চরম পর্যায়ে পৌঁছেছে আক্রমণে বিজেপি। তাদের ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তৃণমূল মানেই তো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। যারা যত বেশি অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে তত বেশি পদ দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে। এটাই তৃণমূলের স্বাভাবিক বিষয়। ভিডিও যদি সত্য হয় অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু তৃণমূল দল তারা তো এসবকেই প্রমোশন দেবে, এটাই তো স্বাভাবিক। কারণ যে দলের আদ্যপ্রান্ত দুর্নীতিতে নিমজ্জিত, তাদের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা কলেজে দেখুন, সমস্ত জায়গাতেই যারা শাসক দলের কলেজ ইউনিয়নগুলো হোল্ড করছে সকলেই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। ফলে এটা তো খুবই স্বাভাবিক তারা তাদেরকে প্রমোশন দেবে। দুর্নীতিকে প্রমোশন না দিলে তাদের দলটাই তো আজ অস্তিত্ব বিপন্নের দিকে এগোবে। পুরো টোটালি জিনিসটাকে আমাকে ক্লারিফাই করে বলছে যে দাদা আমার ইউনিয়ন রুমের এটা কোনো ঘটনা না, আর এই ভিডিওটাতেও আমি ছিলাম না। এবং সে অলরেডি বলেছে যে এটা একটা ফটোশপেই হোক বা এআইয়ের মাধ্যমেই হোক তার ছবিকে ওই ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে। সুরজকে আমি বলেছি যদি সেটা হয়ে থাকে তাহলে ওকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, সে লিগ্যাল অ্যাকশন অলরেডি নেবে যদি তার এটা থাকে। আর সে যদি যুক্ত থাকে এই ঘটনার সাথে, যদি সত্যতা কিঞ্চিত মাত্র থাকে, যা আমার বিশ্বাস এই ঘটনার কোনো সত্যতা থাকবে না, তার কারণ এটা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার জন্য এটা টোটাল ভিডিওটাকে করা হচ্ছে। যদি থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, দল কাউকে রেয়াত করবে না। প্রত্যেকটি তৃণমূল কমন রুমে বা ইউনিয়ন রুমে একটি করে মনোজিৎ তৈরি হয়েছে এবং তারা তাদের মন মতো মন মর্জি মাফিক তারা যা ইচ্ছে তাই করেছে। এটা যেটা এসছে সেটা বালুরঘাট কলেজেও হতে পারে, এরকম খোঁজ করলে পরে এই তৃণমূলের ইউনিয়ন রুম, সো কল্ড ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের মধ্যে এটাই দেখতে পাবেন। কারণ এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি এর থেকে তো বাইরে কিছু হতে পারে না। এটাই তৃণমূলের সংস্কৃতি। মহিলাদেরকে তারা ভোগ্যপণ্যই মনে করে এবং তৃণমূল কংগ্রেসের এই মদ আর মহিলা সংস্কৃতি এবং পয়সা, এই ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কিছু নেই। যতদূর জানি এরকম ঘটনা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই এন্টারটেন করে না, এবং আমরা এরকম কোনো ঘটনা আমাদের সামনে বা নজরে এলে আমরা যথাযথ ব্যবস্থা নিই। কিন্তু যারা এই ছবি পোস্ট করছে তারা নিজেরাই একটা নারী বিদ্বেষী দল। তাদের নিজেদের কত কত ভিডিও সারা দেশ জুড়ে লিক হয়, ভাইরাল হয়, সেইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর সুকান্ত বাবু তার মুখের কি ভাষা, আজকে এরা বড় বড় কথা বলছে, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। গতকাল অর্থাৎ 6 তারিখ থেকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ার নরসিংহ দত্ত কলেজে, যেখানে প্রশ্ন উঠতে থাকে যে ছাত্ররাও যৌন নির্যাতনের শিকার, তারাও নিরাপদ নয়। যার বিরুদ্ধে মূল অভিযুক্ত রাজ্য সহ সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সৌভিক রায়। সেই সৌভিক রায়কে আমরা খোঁজার চেষ্টা করেছিলাম, সেই সৌভিক রায়কে কোনো রকম খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ফোন এই খবর দেখানোর পর থেকেই বন্ধ, এমনকি তার বাড়িতেও আমরা পৌঁছে গিয়েছিলাম, সেই বাড়িতেও তালা ঝুলছে। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব কিন্তু কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। টিএমসি রাজ্য সভাপতি টিএমসিপির রাজ্য সভাপতির কাছে দলের শীর্ষ নেতৃত্বের রিপোর্ট তলব। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুমন, সঙ্গে রয়েছেন সুমন। সৌভিক রায় দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি হয়ে বসে আছেন। আমাদের কাছে যে ভিডিও এসেছিল, এক্সক্লুসিভ ভিডিও, তা আমরা তুলে ধরি। আমরা যারা নির্যাতিত ছাত্র, যারা র্যাগিং এর শিকার হয়েছে তাদের বক্তব্য তুলে ধরি। আমরা চিঠি দেখিয়েছি যে তৃণাঙ্কুর ভট্টাচার্য তার কাছে এই চিঠি পৌঁছেছিল, তারপরে তিনি কোনো পদক্ষেপ করেন। এবং গতকাল আমরা এই খবর পরিবেশন করার পর, এই খবর সমাজের কাছে তুলে ধরার পর তৃণমূল নেতৃত্ব, তারা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছ থেকে তথ্য তলব করেছেন। সম্পূর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে, সেই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ইতিমধ্যে পেশ হয়েছে এবং আমরা এটা সূত্র মারফত জানতে পারছি দ্রুতই কড়া পদক্ষেপ এই পদক্ষেপ নেওয়া হয় এই সৌভিক রায়, যে বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি, সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ।